কুমিল্লার মুরাদনগরে ঘটে গেছে এক বেদনাদায়ক ঘটনা। ঘরে ঢুকে এক হিন্দু নারীকে ধর্ষণ এবং পরে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে উত্তাল পুরো এলাকা। ভাইরাল হওয়া 51 সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে তৈরি করেছে ব্যাপক আলোড়ন। গত বৃহস্পতিবার রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে বাবা মার অনুপস্থিতিতে একা ছিলেন ওই নারী। এই সুযোগে অভিযুক্ত ফজর আলী দরজায় এসে ডাকাডাকি করেন। দরজা খুলে দিতে রাজি না হলে দরজা ভেঙে ঢুকে ওই নারীকে ধর্ষণ করা হয়। নারীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা ফজর আলীকে আটক করে মারধর করেন এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে কয়েকটি যুবক তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় 10-12 জন যুবক ঘিরে ধরে নারীটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। এরপর ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ওই নারী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে ফজর আলীকে। সে এখন পলাতক। স্থানীয় কয়েকজন যুবক জানায় ফজর আলী নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দেন। তাকে ধরতে পুলিশের 2টি দল কাজ করছে বলে জানায় মুরাদনগর থানা পুলিশ। এদিকে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 যুবককে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি অপরাধ। অভিযুক্ত সহ সবাইকে আইনের আওতায় আনা হবে। এই ঘটনা শুধু একজন নারীর নয়, পুরো সমাজে নিরাপত্তার প্রশ্ন। আমরা চাই দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি। নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা সবাই যেন একসাথে দাঁড়াই। আসুন সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ন্যায় বিচারের পাশে দাঁড়াই। এক্সপ্রেস নিউজ ডেস্ক।